সারা বিশ্বে খবর দে, সারা বিশ্বে খবর দে, জনে জনে খবর দে, চিন্তাইকারী কালো হাত, কালো হাত, মাদকের কালো হাত, শোষণকারী কালো হাত। 5ই আগস্টের পরে আমরা দেখতে পাচ্ছি যে দেশের আইন শৃঙ্খলা দিনে দিন বিঘ্নিত হচ্ছে। প্রশাসনকে এই জন্য আমরা কঠিন জবাব দিতে চাই আমরা প্রশাসনের কাছ থেকে, কারণ তারা কি করছে এখন অবধি? দেশে চুরি বাড়তেছে, ছিনতাই বাড়তেছে, ধর্ষণ বাড়তেছে, তারা কি করতেছে? তাদের কাজটা কি? তাদের কাজ কি শুধু থানায় বসে খাওয়ার চাপান করা? পাশাপাশি দর্শকদের বলে দিতে চাই তারা যেন এখন থেকে সতর্ক হয়ে যায়। মুন্সিগঞ্জে এরপরে যদি আর কোনো ধর্ষণ আমরা দেখতে পাই তার একটাই ইয়ে হবে, যেটা হবে ফাঁসি, আর সেটা হবে জনসম্মুখে। আর চোরদের ডাকাতদের বলে দিতে চাই যদি তারা মনে বলে দুঃসাহসিকতা দেখায় দ্বিতীয়বার তারা আর নিঃশ্বাস নেওয়ার মতো ক্ষমতা রাখবে না। শুধু তাই নয়, দিনাদিন আমরাও দেখতে পাচ্ছি ইফটিজিং এর মতো জঘন্যতম অপরাধ আমাদের আশেপাশে বেড়ে চলেছে। স্কুল ছুটির পরে, কলেজের ছুটির পরে কিছু অসাধু নির্লজ্জ বখাটের ছেলেগুলা মেয়েদেরকে উত্তপ্ত করে। এজন্য আমরা প্রশাসনের কাছ থেকে তাদের নিরাপত্তা দাবি করতেছি। সরকারকে বলে দিতে চাই তারা যদি জনগণের সঠিক নিরাপত্তা না দিতে পারে তাহলে এর জন্য আমরা আবারও রাজপথে নামবো। বাংলাদেশের প্রেক্ষাপটে মানে বিভিন্ন ডাকাতি, চুরি, ছিনতাই ভীষণ পরিমাণে বাড়ছে, কিন্তু আমাদের প্রশাসন পুরো শান্ত। পুলিশের এখানে কোনো ভূমিকাই নেই। পুলিশ নিজেদের মতো বাসায় বসে বসে খাইতেছে আর ঘুমাইতেছে, বেতন তো সরকার থেকে পাইতেছে ফ্রিতে। তাদের কি যে রুলটা এটাই বুঝতে পারতেছি না। সাধারণ আমাদের মুন্সিগঞ্জে কিছুদিন আগে একটা দর্শন হয়েছে, মানে এখানে পুলিশের কি ভূমিকা তাও জানি না, এখনও তার শাস্তি মানে কি হবে তার কোনো নির্ধারণ নেই। আমরা চাই দর্শনকারী এমন শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে কোনো দর্শনকারী দর্শন করার আগে 100 বার চিন্তা করে, যাতে তাদের মধ্যে একটা ভয় ঢোকে দর্শন করলে আমার শাস্তি হবে, আমার একটা বিচার হবে এবং আমার জবাবদিহিতা করতে হবে। এবং বাংলাদেশ পুলিশেরও জবাবদিহিতার দরকার আছে। তাদের জবাবদিহিতা বর্তমানে নাই বলে তারা কোনো ভূমিকা পালন করতেছে না। তারা যদি সঠিক ভূমিকা পালন করে কোনো দর্শন বাংলাদেশে বা ডাকাতি, চুরি, ছিনতাই কিচ্ছু থাকতো না। ধর্ষণের কারণে কেন ধর্ষণ করা হবে? ঢাকায়, রাজশাহীতে একটা মহিলাকে বাসে আটকে ধর্ষণ করা হয়েছে। একটা শিশু 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে ধর্ষণ হয়েছে। কেন হবে এগুলো? বর্তমান দেশে যে আর কি অবস্থা হচ্ছে যে প্রশাসন কোনো আর কি কিছুই করতেছে না। আর কি প্রশাসন যে একটা জোরকারি যে একটা কাজ করবে, কোনো একটা উদ্যোগ নেবে, তাছাড়া কোনো উদ্যোগই নিতেছে না। ঢাকা শহরে ঘরে ঘরে, এটা আর কি ঘরে ঘরে বলতে হয়, ঘরে ঘরে ধর্ষণ হইতেছে। বাপের সামনে মেয়েকে ধর্ষণ, মায়ের সামনে মেয়েকে ধর্ষণ, বড় ভাইয়ের সামনে বোনকে ধর্ষণ, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ। এগুলো আজকে আমাদের এগুলো দেখতে হবে। এই 24শে স্বাধীনতাকে এই আমরা স্বাধীনতা আনলাম না, না, আমাদের সবাইদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে আমাদের স্বাধীনতা। আর মুন্সিগঞ্জে 7 বছরের একটা শিশু, এইটার ধর্ষণ হয় কীভাবে? সরকারের কাছে বিচার চাই আর দর্শককারীর একমাত্র ফাঁসি চাই। যদি কোনো প্রশাসনের বলতে চাই, যদি আপনারা এটার বিচার না করতে পারেন সাধারণ ছাত্ররা হাতে ছাড়ে দেন, না হয় জনগণের বিচার করবো। ইনশাআল্লাহ আমরা বিচার করবো। এটা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকি, আমাদের নারীদের একটা নিরাপত্তার দরকার। আমরা কেন ধর্ষিত হব? ধর্ষককারীদের ফাঁসি হোক, তাদের বিচার করা হোক। আমরা নারীরা নিরাপত্তাভাবে থাকতে চাই, আমাদের জীবনে তো তার কোনো ঝুঁকিপূর্ণ অবস্থা না থাকতে হয়। চাই আমাদের নারীদের কেন নির্যাতন হয়, নির্যাতনকারীর ফাঁসি চাই। এবং সরকারকে আমরা এরাই বলতে চাই যে তারা কেন সরকার হয়েছে যে নারীদের নিরাপত্তা দিতে পারে না। সারা বিশ্বে খবর দে, সারা বিশ্বে খবর দে, কালো হাত, মাদকের কালো হাত, শোষণকারী
কালো হাত